আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ৩০ ঘন্টায় কোরআনে কারীম শিক্ষার আজকের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা বিগত ২ পর্ব, প্রথম এবং দ্বিতীয় পর্ব আপনারা দেখেছেন। আপনি যদি প্রথম এবং দ্বিতীয় পর্ব না দেখে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে আসুন, তাহলে আপনার জন্য বুঝতে অনেকটা সহজ হবে, অন্যথায় বুঝতে অনেক কঠিন হয়ে যাবে। আজকে আমরা পড়ব হরফ পরিচিতির একেবারেই শেষ পর্ব। তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা হরকতে চলে যাব, খাতা কলম আমরা ব্যবহার করব। তো আজকে কোরআনে কারীমের মধ্যে যেই রকমভাবে হরফগুলো দেওয়া থাকে ঠিক তেমনিভাবে আজকে আমরা হরফগুলো পড়ব, ঠিক ওইরকমভাবেই হরফগুলো এখানে লেখা আছে। সুতরাং আমরা আজকে এগুলো পড়ব। এই ক্লাসটা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, হরফ পরিচিতির। তার সাথে সাথে আমাদের উচ্চারণটাও কিন্তু হয়ে যাচ্ছে হরফ পরিচিতির। আমরা দুরূদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। صاد لام حاء صاد লাম হা। এটা হচ্ছে হা। صاد لام حاء صاد লাম হা। صاد صاد মোটা করতে হবে। صاد لام حاء صاد লাম হা। এটা হা চাপিয়ে বলতে হবে। হায়া হুত্তি হা হা। হা। তারপর বা صاد لام বা صاد লাম। নিচে এক নোক্তা বা বা صاد لام বা صاد লাম। خ لام صاد خ লাম صاد خ لام صاد خ লাম صاد عين نون كاف عين نون كاف لام عين نون لام عين نون لام عين نون لام عين نون شين فاء عين شين فاء عين شين فاء عين شين فاء عين। তারপর এই যে এখানে তিন মাথা, উপরে তিন নোক্তা শিন, যদি একটা মাথা থাকতো তাহলে এটা সা হতো। আচ্ছা, তারপর তা জিম দাল। تا جيم دال। আমি আবারও বলছি, এটা জিম হবে না, এটা হবে জিম। জিম তা জিম দাল تا جيم
دال فا تا حا فا تا حا فا تا حا فا تا حا نون عين تا نون عين تا يا صاد لام يا صاد لام خا با را خا با را كاف سين با كاف سين با كاف سين با كاف سين با سين عين دال سين عين دال سين عين دال سين عين دال يا سين را يا سين را نون فا سين نون فا سين ضا لام با طا لام با ض মোটা করতে হবে ض লাম বা طا لام با মিম ط را ميم طا را حا با ض حا با طا এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ 29টি হরফ একটার পর এক একটা এভাবে আগেরটা পিছনেরটা আগে এভাবে করে এগুলো লেখা হয়েছে। 29টা হরফের বাইরে কোরআন কারীমের মধ্যে কিচ্ছু নাই, সুতরাং এত ভয় কিসের? কোনো ভয় নেই, আল্লাহ ভরসা, আল্লাহ সহায় হবেন। আইন লাম মিম عين لام ميم বা আইন দাল با عين دال শিন জিম আইন شين جيم عين قاف لام ميم قاف لام ميم عين قاف لام عين قاف لام আইন কপ বলা যাবে না, কপ না, শেষে ফা ফা আইন কফ লাম عين قاف لام আইন লাম কফ عين لام قاف হা লাম কাফ ها لام كاف সিন হা মিম سين ها ميم সিন ফা হা سين فا ها কাফ নুন তা كاف نون تا সিন কাফ
নুন سين كاف نون ضاد حاء كاف ضاد حاء كاف এতক্ষণ পর্যন্ত আমরা প্রতি ঘরে আমরা 3টা হরফ করে পড়েছি, এখন থেকে 4টা করে। ইয়া তা লাম ওয়াও, يا تا لام واو এখানে ওয়াও বলতে হবে, ওয়াও ওয়াও বলা যাবে না, ওয়াও واو ওয়াও, واو ঠোঁট গোল করতে হবে। ইয়া তা লাম ওয়াও, يا تا لام واو নুন আইন মিম তা, نون عين ميم تا জিম আইন লাম নুন, جيم عين لام نون লাম আইন লাম কাফ, لام عين لام كاف মিম কফ ض আইন, ميم قاف طا عين সা নরম, সা জিব্বার আগা দাঁতের আগা, সা জিব্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগা, সা কফ লাম তা, ثا قاف لام تا এটা কফ কফ এমন বলা যাবে না, এটা কফ কফ ক ক ক ক, এটা জিব্বার গোড়া উপরে লাগিয়ে, এখানে বলা হয় না যে জিব্বার গোড়া উপরে লাগিয়ে এমন 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 আওয়াজ করে পড়তে হয়, মাখরাজ এটা লেখা নেই, জিব্বার গোড়া উপরে লাগাইলেই চলবে, আপনার মাখরাজ আদায় হয়ে যাবে। থা কফ লাম তা, ثا قاف لام تا এতক্ষণ পর্যন্ত আমরা 4 হরফ বিশিষ্ট পড়েছি, এখন 5 হরফ বিশিষ্ট। ইয়া নুন কফ লাম বা, يا نون قاف لام با তা ضاد লাম ইয়া লাম, تا ضاد لام يا لام ইয়া তা কাফ লাম মিম, يا تا كاف لام ميم তা মিম লাম ইয়া কাফ, تا ميم لام يا كاف মিম মিম তা হা নুন, এখানে দেখেন 2টা মিম 2 রকম, হ্যাঁ একটা মিম আর একটা মিম, 2টা মিম 2 রকম, মিম মিম তা হা নুন, ميم ميم تا حا نون এখানে আমরা পড়েছি 5 হরফ বিশিষ্ট, এখানে 4 হরফ বিশিষ্ট, এখানে 3 হরফ বিশিষ্ট, এখানে 6 হরফ বিশিষ্ট। লাম ফা সিন,
لام فاء سين قاف يا نون قاف يا نون يا نون فاء يا نون فاء عين كاف ميم عين كاف ميم يا سين تاء يا سين تاء يا قاف نون يا قاف نون لام لام ميم لام لام ميم تاء قاف يا نون تاء قاف يا نون نون جيم عين لام نون جيم عين لام ها ميم ألف ها ميم ألف ها ميم ألف ها ميم ألف لام لام عين لام لام عين لام ميم يا نون لام ميم يا نون لام نون سين همزة لام نون سين همزة لام نون ها ميم لام نون ها هم ميم لام نون ها ميم لام نون ها ميم لام يا جيم ميم لام يا جيم ميم عين نون كاف ميم عين نون كاف ميم لام يا سين تاء لام يا سين تا خاء لام فاء خا لام فا نون كاف ميم نون كاف ميم ميم سين تاء ضاد ميم سين تا ضاد عين فاء يا نون عين فا يا نون সাদাকাল্লাহুল আযীম। আজকের পড়া এতটুকু পর্যন্ত। তবে আপনাদের গত ক্লাসে কি শিখেছেন এটার পরীক্ষা কিন্তু এখন হবে। শুরু করতে যাচ্ছে এখনকার পরীক্ষা। আজকের এই পড়াটা আগামী পর্বে আবার পরীক্ষা নেব, এটার জন্য আপনারা প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। পরীক্ষায় যাচ্ছি আমরা। পরীক্ষা শুরু হতে যাচ্ছে
গতকালকের পড়া, গত পর্বের পড়ার পরীক্ষা শুরু হবে। আমি যে কোনো হরফ জিজ্ঞাসা করব, যে কোনো ঘরে মাউস রাখবো, ওখান থেকে আপনাকে বলতে হবে সেই হরফটা কি। যদি 3 সেকেন্ড সময় দেব, আপনি বলবেন, তারপর 3 সেকেন্ড পর আমি বলে দেব, আমারটার সাথে আপনারটা হয়েছে কি না সেটা আপনি মিলিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরটাও আমাদের সাথে হবে। বলুন, এটা কি? এটা যদি পেরে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ। এটা গয়ন। এটা কি? এটা হচ্ছে খ। যদি পেরে থাকেন তাহলে আপনাকে শুকরিয়া। এটা কি? এটা হচ্ছে হ্যাঁ। হ্যাঁ, আপনি পারলে আপনাকে ধন্যবাদ। এটা কি? এটা দুইটা হরফ হচ্ছে ইয়া সিন। পারলে ধন্যবাদ আপনাকে। এখন একটা কঠিন একটা বিষয় ধরবো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভুল করে থাকি এটা এখন ধরবো, দেখব আপনিও সেই ভুলের মধ্যে পা রাখেন কি না, নাকি আপনি এই পর্ব থেকে কিছু শিখতে পেরেছেন, নতুনত্ব কিছু শিখতে পেরেছেন, সহিটা শিখতে পেরেছেন। সেটা আজকে ট্রাই করবো ইনশাআল্লাহ। এটা এটা হচ্ছে লাম আলিফ। আপনি মনে হয় লাম আলিফ বলেছেন কিনা জানি না, তবে এটা লাম আলিফ হবে। এটা কি? এটা তা হা। এটা এটা হচ্ছে আইন সদ। আমি যেরকম ভাবে বলি ঠিক ওইরকম ভাবে আপনাকে বলতে হবে। হাসবুক, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আপনার যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনার প্রতিবেশী, আপনার বন্ধু এবং যারা কোরআন কারীম শিখতে চায়, আপনার যদি এই ক্লাসগুলো সর্বোচ্চ সহি শুদ্ধ মনে হয় তাহলে তাদের সাথে এই চ্যানেলটি এবং লিঙ্কগুলো শেয়ার করতে পারেন। এই চ্যানেলের ব্যাপারে বলতে পারেন, যদি কোরআন কারীম শিখতে চান তাহলে ওই চ্যানেলটা ফলো করেন, এরকমভাবে বলতে পারেন। আপনাদের জন্য কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিক, এই প্রার্থনা করি, এই দোয়া করি। আজকে ক্লাস শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।